রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চল পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এপ্রিলে রুশ বাহিনী ইউক্রেনের সেনাদের ওই অঞ্চল থেকে বিতাড়িত করার পর প্রথমবারের মতো সেখানে গেলেন রুশ প্রেসিডেন্ট। দুই দেশের মধ্যে ৩ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে এটা ছিল রাশিয়ার অন্যতম সাফল্য। ২১ মে বুধবার রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানায়, পরিদর্শনকালে পুতিন কুর্স্ক অঞ্চলের স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ওই অঞ্চলের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ২০২৪ সালের ৬ আগস্ট ইউক্রেনের বাহিনী কুর্স্ক অঞ্চলে অনুপ্রবেশ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ছিল প্রথম কোনো বিদেশি শক্তির রুশ ভূখণ্ড দখলের ঘটনা। ২০২৩ সালের শেষ দিক থেকে রাশিয়া বেশিরভাগ ক্ষেত্রেই যুদ্ধক্ষেত্রে সুবিধা পেয়েছে, তবে এ সময় রাশিয়ার ভেতরেই বিস্তীর্ণ এলাকা তাদের হাতছাড়া হয়ে যায়। সামরিক বাহিনী রাশিয়ার প্রায় ১৪০০ বর্গ কিলোমিটার এলাকা দখলে নিয়ে নেয়। চলতি বছর পুনরুদ্ধার অভিযান শুরু করে রুশ সৈন্যরা। এপ্রিলের শেষ দিকে রাশিয়া বলেছিল তারা অঞ্চল থেকে ইউক্রেনের সেনাদের তাড়িয়ে দিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ শুরু হয়েছে। সম্প্রতি পুতিনের সঙ্গে ফোনে এ নিয়ে কথাও বলেছেন ডোনাল্ড ট্রাম্প, যদিও সেখানে পুতিনকে কঠোর ভাষায় কোনো কিছু বলতে দেখা যায়নি ট্রাম্পকে। ট্রাম্পের ফোনালাপের পর বিশ্লেষকরা অনেকেই বলেছেন পুতিনকেই সমর্থন দিচ্ছেন হয়তো ট্রাম্প নিজেও। এর আগে ইউরোপের নেতারা অনেকটা একতরফাভাবে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার ১ মাসের যুদ্ধবিরতির ঘোষণা দেয়। সে সময় পুতিন যুদ্ধবিরতির আগে সংক্রান্ত আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তুরস্কের ইস্তাম্বুলে আলোচনার জন্য একটি তারিখও ঘোষণা করেন। তবে সেখানে জেলেনস্কি পৌঁছালেও যাননি রুশ প্রেসিডেন্ট। ২০ মেও ইউক্রেনের সীমান্তবর্তী সুমি অঞ্চলে বড় ধরনের হামলা করেছে রাশিয়া। ইউক্রেনের ন্যাশনাল গার্ড জানায়, সেখানে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রুশ হামলায় ইউক্রেনের অন্তত ৬ জন সেনা নিহত হয়েছেন। বর্তমান পরিস্থিতিতে ২১ মে ইরানের সঙ্গে ২০ বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। এই চুক্তিতে সাধারণ সামরিক হুমকির বিরুদ্ধে একসঙ্গে কাজ করার, সামরিক প্রযুক্তিগত সহযোগিতার উন্নয়ন এবং যৌথ সামরিক অনুশীলনে অংশ নেওয়ার কথা বলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।